আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালেই বাজারে গিয়েছিল, বাজার থেকে তাজা তাজা গরুর মাংস কিনে নিয়ে আসছিল। আর আমাদের এই বাজারটা আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিট দূরত্ব। তো সকালেই গরুর মাংস নিয়ে আসছিল, সাথে চিংড়ি মাছ নিয়ে আসছিল, আর 3টা মাঝারি সাইজের ইলিশ মাছও কিনে নিয়ে আসছিল। এই ইলিশ মাছগুলো কিন্তু বেশ ভালোই, ভিতরে ডিমও হয়েছে। তো ইলিশ মাছ আর চিংড়ি মাছগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। আজকে আর ইলিশ মাছ রান্না করব না, এই কয়দিন ইলিশ মাছ খাওয়া হয়েছে অনেক। সাথে কিছু সবজিও নিয়ে আসছিল, বাজারে যা দাম সবজির তারপরেও নিয়ে আসছিল। এখানে নিয়ে আসছিল চিচিঙ্গা, করল্লা আর একটা লাউ। এই লাউটাও বেশ বড় ছিল। তো এই সবজিগুলো কিনে নিয়ে আসছিল। তো আজকে করল্লা ভাজি করার কথা ছিল, তো আমি বলছি করল্লা ভাজি করা লাগবে না, সেজন্য এই চিচিঙ্গাটাই ভাজি করতে বললাম। তো এগুলো আমি চুটি করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এগুলো ভালো মতো ধুয়ে তারপরে গরম পানিতে সিদ্ধ করে নিব। আগেই গরম পানি করে নিয়েছিলাম, এবার আমি এই গরম পানির মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে সিদ্ধ করে নিব। একটু সিদ্ধ করে ভাজিটা করলে সেই ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়। সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় হাফ কেজির মতো কিনে এনেছিলাম, সবটাই কিন্তু রান্না করে নিব। এগুলো রান্না করার পরে কিন্তু কাঁচা থাকতে যতটা হয় রান্না করলে কিন্তু তার থেকেও অনেকটা কম হয়। সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো একটা ডিম দিয়ে দিলাম। এই ভাজিতে ডিম দিলে কিন্তু ভাজির টেস্টটা অনেক ভালো আসে। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই ভাজিতে ডিম দেওয়ার কারণেই কিন্তু ভাজির টেস্টটা অনেক ভালো আসে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।